আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার গিয়াসউদ্দিন চঞ্চল। আমাদের একটি ছয়তলা একটি বিল্ডিং প্রজেক্টের কিছু দেখাবো আর কি, কীভাবে আমরা কনস্ট্রাকশনটা করেছি। এখানে এটা হচ্ছে 2.5 কাঠা একটা জায়গা। এখানে এইটা হচ্ছে দ্বিতীয় তলা আর কি। দ্বিতীয় তলাতে একটা যেহেতু একটা কমার্শিয়াল স্পেস, এটা ডাক্তারি একটা চেম্বার। এখানে একটা রুম করা হয়েছে আর কি। এখানে একটা কমন বাথরুম রাখা হয়েছে। এখানে বেসিনের অপশন থাকবে। এখানে একটা ওপেন স্পেস যেখানে ডেস্ক থাকবে আর কি, কাউন্টার ডেস্ক থাকবে। এখানে একটা রুম দেখতে পাচ্ছেন। এখানে এই রুমটাতে কিছু মেডিসিন বা মেডিকেলের কিছু ইয়ে হবে। এটা একটা চেম্বার, এটা একটা ডাক্তার চেম্বার। এখানে দেখতে পাচ্ছেন এটাও একটা ডাক্তার চেম্বার হবে। এখানে একটা আরেকটা কমন বাথরুম আছে, যেহেতু দুইটা চেম্বার পাশাপাশি এটাতে হয়তো বা ব্যবহার করবে। এটা হচ্ছে দ্বিতীয় তলা, লিফট দেখতে পাচ্ছেন, লিফট আছে। এখন আমরা চলে যাব হচ্ছে তৃতীয় তলাতে। আমাদের এটা কিন্তু 3 ফেজ সিঁড়ি, মাঝখানে লিফট, বেশ সুন্দর আর কি, স্টেপগুলো অনেক স্মুথ। এখানে হচ্ছে 3 তলা আর 4 তলা হচ্ছে একটা ডুপ্লেক্স, ক্লায়েন্টের থাকার জন্য এটা একটা ডুপ্লেক্সের হচ্ছে। এখানে দেখেন এইটা একটা বেডরুম। এখানে একটা বারান্দা আছে, একটা ক্যাবিনেটের জায়গা আছে। এখানে হচ্ছে একটা বারান্দা আছে, এটা একটা আরেকটা বেডরুম। এখানে একটা অ্যাটাচড বাথরুম আছে ওখানে। এইটা হচ্ছে ডাইনিং ড্রয়িং। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ডুপ্লেক্সের সিঁড়িটা, এবং সিঁড়ির পাশে দেখেন জানালাটা খুব আধুনিক আর কি, রুচিসম্মত আধুনিক একটা জায়গা করা হয়েছে। ওখানে গ্লাস সেটিং হবে, বিভিন্ন কালারিং গ্লাস সেটিং হবে। এটা হচ্ছে ডুপ্লেক্সের নিচতলাটা আর কি, দেখতে পাচ্ছেন। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নামাজের জায়গা। এখন এখানে আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে এটা বড়, অনেক স্পেস, অনেক বড়, 2.5 কাঠা জায়গা। এখানে কিছু ছাড় দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে কমন বাথরুম। এখানে হচ্ছে বেসিন, কমন বাথরুমের সামনে বেসিন, এবং এখানে হচ্ছে ওয়াশিং মেশিনের জায়গাটা আমরা রাখছি। আর এখানে হচ্ছে এটা ফিল্টার, যেটা ওয়াটার ফিল্টার পিউরিফায়ার যেটা, সেটা বসানো হবে। এটা হচ্ছে রান্নাঘর, অনেক বড় একটা রান্নাঘর, এগুলো অনেক সুন্দর একটা রান্নাঘর। এখানে দেখেন একটা বারান্দা আছে, এখানে একটা জায়গা রাখা হয়েছে ফ্রিজের জন্য। এখানে হচ্ছে আধুনিক চুলা ইউজ করা হবে আর কি। এখানে একটা বেসিন হবে, এটাও হচ্ছে স্মার্ট বেসিন লাগানো হবে। এটা হচ্ছে রান্নাঘর, দেখতে পেলেন অনেক বড় একটা রান্নাঘর। আমরা এবার ডুপ্লেক্সের উপরে ওঠার একটু ডুপ্লেক্স সিঁড়ি দিয়ে আমরা একটু উপরে উঠে যাই। এখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে কিছু ইন্টেরিয়র হবে। এখানে অ্যাকোরিয়াম হবে, এই ওয়ালে কিছু মোরাল তৈরি করা হবে আর কি, যেটা মাটির টেরাকোটা বলেন। এখানে একটা সেলফ রাখা হয়েছে, এখানে কিছু কাজ করার জন্য। এটা একটা বেডরুম, এই বেডরুম ডুপ্লেক্সের উপরের বেডরুম। ওখানে একটা ইয়ে রাখা আছে, একটা রুম। এইটা হচ্ছে নামাজের জায়গা, যেটা নিচের থেকে দেখতে পারলেন, নামাজের জায়গা। এখানে অজুখানা আছে এর ভিতরেই, নামাজের জায়গা। এইটা একটা আরেকটা বেডরুম, এই বেডরুমের সাথে বারান্দা আছে, অ্যাটাচড বাথরুম আছে। এইটা একটা আরেকটা বেডরুম, এখানে বারান্দা এবং অ্যাটাচড বাথরুম করা হচ্ছে। উপরে ফাঁকা রাখা হয়েছে, ওখানে পাল্লা হয়ে যাবে, ক্যাবিনেট করা হয়ে যাবে আর কি। এবার এখান থেকে আমরা বের হয়ে যাই, সেটা হচ্ছে 5 তলাতে আর কি। আমরা এখন 5 তলাতে, 3 তলা 4 তলা মিলিয়ে কিন্তু ডুপ্লেক্স। এখন আমরা 5 তলাতে উঠলাম। 5 তলাতে গিয়ে কিন্তু এখানে 2টা ইউনিট করা হয়েছে। এটা যেহেতু একটু ভাড়াটিয়াদের জন্য করা হয়েছে। এখানে 2টা বেডরুম রাখা হয়েছে। দেখেন এখানে একটা বেডরুম, এখানে একটা বারান্দা আছে এই বেডের সাথে। এখানে একটা বেডরুম রাখা হয়েছে, এখানে অ্যাটাচড বাথরুম আছে এটার সাথে। এটা হচ্ছে ডাইনিং স্পেস, ডাইনিং স্পেসের সাথে এখানে হচ্ছে একটা কমন বাথরুম, এবং এখানে বেসিনের জায়গা রাখা হয়েছে সম্মুখভাবে। এই যে এখানে বেসিনের জায়গা, এখানে ভেন্টিলেশনের জায়গাটাও আছে। এখানে রান্নাঘর, রান্নাঘরটা বেশ খোলামেলা আর কি। এটাও ডাইনিং স্পেসের যে জায়গাটা, এখানেও অনেক খোলামেলা। এখানে একটা আমরা ওয়াশিং মেশিনের একটা প্রভিশন রাখছি। এটা হচ্ছে আরেকটা ইউনিট। এখানে এটা ডাইনিং স্পেস। এই ডাইনিং স্পেসের থেকে আমরা যেটা চলে যাব, এটা হচ্ছে রান্নাঘর। এটা রান্নাঘর দেখছেন, রান্নাঘরগুলো যথেষ্ট পরিমাণ খোলামেলা, যথেষ্ট পরিমাণ খোলামেলা রাখা হয়েছে রান্নাঘরটা। এখানে হচ্ছে বেসিনের অপশন রাখা হয়েছে, এবং এখানে দেখেন একটা বারান্দা রাখা হয়েছে একটা বেডরুমের পাশে। এটা হচ্ছে আর একটা বেডরুম, এখানে কোনো বাথরুম নাই। এর সাথেই আছে হচ্ছে কমন বাথরুম। এটা হচ্ছে অ্যাটাচড বাথরুম আছে এখানে।
এখানে এটা অনেক বড় একটা রুম, এটা এর সাথে একটা অ্যাটাচড বাথরুম রাখা হয়েছে। আমরা এবার বের হয়ে যাব আর কি, আমরা এবার চলে যাব হচ্ছে ছাদে। ছাদে বলতে এটা হচ্ছে 6 তলার উপর, 6 তলাতে যাচ্ছি আমরা। আপনারা দেখতে পাচ্ছেন যে 3 ফেজ সিঁড়ি, কিন্তু এটা খুবই স্মুথ, দেখতে পাচ্ছেন ধাপগুলো অনেক সুন্দর। এটাতে হচ্ছে এটা ছাদে চলে আসলাম। এখানে আমাদের যেটা করা আছে সেটা হচ্ছে উন্মুক্ত একটা খোলা ছাদ, অর্ধেকটাই একটা ইউনিট করা আছে, মানে যেটা হচ্ছে ক্লায়েন্টের কিছু ছাদে এসে কিছু থাকার জন্য বা বিনোদন করার জন্য আর কি। এইটা হচ্ছে গার্ডেন করার জন্য, আমরা দেখেন আরসিসি করে দিয়েছি গার্ডেন করার জন্য, অনেক সুন্দর করে ভিতরে নেট ফিনিশিং করা আছে, গাছগুলো এমনভাবে থাকবে এবং এখানে ওয়াটার ভেন্টিলেশন, যেটা ওয়াটারটা পানিটা চলে যাবে সেই ব্যবস্থাটাও আমরা রাখছি এখানে। এখানে দেখেন আমরা একটা সুইমিং পুল রাখছি, এটা একটা সুইমিং পুল, দেখতেই পাচ্ছেন কত সুন্দর। সুইমিং পুলের ছাদটা দেখতেই পাচ্ছেন যে উপরে অনেক সুন্দর একটা ফুলের একটা ডিজাইন করা হয়েছে, ওখানে কালারিং গ্লাস ইউজ করা হবে। এটা দেখতে পাচ্ছেন যে এটা সুইমিং পুল, আমরা সুইমিং পুলটা অনেক সুন্দর করেই করছি। ওখানে দেখেন একটা ড্রেসিং রুম আছে সুইমিং পুলের পাশে, ওই যে দেখা যাচ্ছে সুইমিং পুল, ড্রেসিং রুম রাখা আছে। এটা লিফট রুম, উপরে লিফট রুম। এটা যাচ্ছি হচ্ছে যে এই ছাদের উপরেই একটা ইউনিট করা হয়েছে, ছোট্ট একটা ইউনিট। এখানে একটা কমন বাথরুম রাখা হয়েছে আর কি, একটা বাথরুম অ্যাটাচড বলেন আর কমন বলেন দুইটা একই আর কি। অনেক বড় রুম, এটা একটা অনেক বড় স্পেস। এখানে একটা ক্যাবিনেটের জায়গা রাখা হয়েছে। এইটা একটা কিচেন এখানে রাখা হয়েছে, তবে এটাতে খড়িতে রান্না করা হবে আর কি, কাঠের লাকড়িতে রান্না করা হবে। এটা ম্যাডামের একটা পছন্দ ছিল আর কি, যে এখানে কাঠের রান্না করবে, সেই জন্য ওনার পছন্দ মতন এখানে কাঠের ব্যবস্থা করা হয়েছে আর কি। এখানে দেখেন আমরা বের হচ্ছে, এখানে একটু জায়গা আছে, এখানে সেলফের জায়গা আছে। আমরা এখানে ছাদে আবার চলে আসলাম। ছাদে আসার পরে আবার একটু দেখানোর চেষ্টা করি আর কি সুইমিং পুলটা। এবার আমরা একটু উপরে যাওয়ার চেষ্টা করি, মানে এটা হচ্ছে 7 তলার ছাদ, যেটা হচ্ছে লিফট রুম, যেটা লিফট রুমে আমরা যাচ্ছি আর কি। লিফট রুমে যাওয়ার পরে দেখেন গ্রিলগুলো দেখেন একটু ইউনিক, কিন্তু আধুনিক। এই গ্রিলগুলো সব আমাদের তত্ত্বাবধানে তৈরি করা, গ্রিলগুলো অনেক আধুনিক, অনেক কিছু। আর আমাদের ক্লায়েন্টটা যথেষ্ট পরিমাণ শৌখিন এবং যথেষ্ট পরিমাণ উনি পরিশ্রম করছে এই বিল্ডিংয়ের পিছনে, তার কারণেই কিন্তু এই সুন্দর ইয়েটা আসলে এত সুন্দর এসছে। দেখেন লিফটের ভিতরে কিন্তু আমরা প্লাস্টারটা শেষ করে ফেলছি। এটা হচ্ছে লিফট রুম, লিফটটা কিন্তু ছাদেই উঠবে, আমরা সেইভাবেই করছি। এটা হচ্ছে ওপেন স্পেস। এখানে কিন্তু এখানে মাটি থাকবে, এখানে মাটি দেওয়ার পর এখানে কিছু ঘাস, প্রাকৃতিক ঘাস কিন্তু এখানে লাগানো হবে আর কি। এই ঘাসটা লাগানোর পরে দেখেন এটা ছাদ, কিন্তু সুইমিং পুলের যে ছাদটা দেখানোর চেষ্টা করছি আর কি। এটা হচ্ছে আমরা এবার নেমে যাচ্ছি আর কি, মানে ছাদের থেকে, মানে সব কিছু মিলিয়ে সুন্দর। দেখেন আকাশটা অনেক সুন্দর, এটা অনেক সুন্দর দেখেন উপরের থেকে।